প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশের অনুসরণী 1.1-এর 2 নম্বর অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। নিচের সংখ্যাগুলো কথায় লেখো। আমরা এটাকে কি করব? কথায় লিখব। তাই এখানে আমাদের 3টি অঙ্ক দেওয়া আছে। এই 3টি অঙ্কের আমরা কথায় কি করব? লিখব। প্রথমত আমাদের দেওয়া আছে 45, 7, 8, এখানে হচ্ছে কি 9, এটা আমাদের আছে। এটাকে আমাদের নির্ণয় করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে? দেখতে হবে। এটাকে আমরা যখন দেখব এটা একক, দশক, শতক, হাজার, অযুত, তাহলে এই জায়গাটাতে আমরা কি করব? একটা কমা দিব। 45 আমাদের হচ্ছে হাজার, এটাকে আমরা লিখব বাংলায়, অর্থাৎ কথায় লিখব। কথায় লিখতে আমরা পাচ্ছি 45,000। এখানে হচ্ছে 700, তাহলে এখানে আমরা লিখব 700। আমাদের হচ্ছে 89, এটা আমরা কি করছি? পাচ্ছি। এরপরে দেওয়া আছে 41,007, এটাকে আমরা যদি পড়ি একক, দশক, শতক, হাজার, অযুত, তাহলে এখানে আমাদের পাচ্ছি 41,000। তাহলে আমাদের পাচ্ছি কি 41, এখানে পাবো আমরা হচ্ছে কি হাজার। এখানে আমাদের দশক এবং শতকের ঘরে কোনো কিছু নাই, তাহলে আমাদের কি আছে? 7 আছে, এটাকে আমরা লিখব 7। এরপর হচ্ছে 8,9,1071, এটাকে আমরা কি করব? করব। তাহলে এটা দেখছি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে এই জায়গাটাতে আমাদের হচ্ছে লক্ষের ঘর পড়লো একক, দশক, শতক, হাজার। এখানে আমাদের যে কথাটি হচ্ছে, এখানে যেহেতু আমাদের পেয়েছি, তাহলে এটাকে আমরা লিখব কে 91। আমাদের যে অংশটা আছে আমাদের এখানে পড়ছে কি একক, দশক, শতক, হাজার, হ্যাঁ, অযুত, তাহলে 91 আমাদের পাওয়া হচ্ছে কি 1071। তাহলে এটাকে আমরা লিখতেছি 8,000। আমাদের কি বলছে? 8, এটাকে পাবো আমরা হচ্ছে কি লক্ষ। এরপর হচ্ছে 91, আমাদের হচ্ছে কি 90,000, 91,000। এরপরের অংশটা আমাদের হচ্ছে কি 71, তাহলে আমাদের যে কথাটি হচ্ছে এখানে পাবো কি 71। এটা কয়টা অংশ পাইলাম আমরা? এই 3টা পাইলাম ক অংশে। এরপরে আমাদের খ অংশ আছে। খ অংশে এখানে দেখব কি কি আমাদের দেওয়া আছে। তাই এখানে আমাদের খ অংশে দেওয়া আছে, যেমন খ নম্বর অঙ্কে 2000, এখানে আছে 7, 8, তারপর আছে আমাদের এখানে দেওয়া আছে 7906, 78, তারপর লেখা আছে 89, আমাদের পাশে কত 0075, এটা আমাদের কি আছে? দেওয়া আছে। তাহলে এই ম্যাথটাকে কি করব? আমরা করব। তাহলে প্রথমত অংশ হচ্ছে 200078, এটাকে লিখবো আমরা যদি সাজাই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে এখানে আমরা পাবো 2 লক্ষ, এটা হচ্ছে 78। এখানে আমাদের শতক টতক এগুলোতে কোনো কিছু নাই, এটাতে লিখবো আমরা হচ্ছে কি 2,78,78 পাওয়া গেল। এটা পাচ্ছি আমরা 2,78,000। এরপরে আমাদের অংশ হচ্ছে 790678, এটা আমরা কি করছি? পাচ্ছি। তাহলে এটাকে আমরা এখন গণনা করি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 7,90,678। তাহলে আমরা এখানে লিখতে পারি কি 7 লক্ষ, এটা হচ্ছে কি আমাদের 90,000। তাহলে এখন বলছে কি আমরা পাইছি কত? 90,000 পাচ্ছি। তাহলে এখানে আমাদের যে কথাগুলো হচ্ছে, এখানে আমরা পাইলাম 90,000। এরপরে আমাদের আছে কতটা আছে? 600। এখানে আমাদের একক, দশক, শতকের 600, তাহলে এখন বলছে 600, আর এখানে হচ্ছে 78, তাহলে এখানে লিখব কি আমরা 78।
এরপরের অংশটা হচ্ছে আমরা লিখব 8,9,00,75 একক দশক শতক হাজার অযুত লক্ষ। তাহলে এখানে বলছে কে আমরা পাচ্ছি 8 লক্ষ, 8 লক্ষ। এরপর হচ্ছে এটাকে আমরা পাচ্ছি 90,000। তাহলে এখন বলছে কে আমাদের 90,000। শেষের অংশটা হচ্ছে আমাদের 10 আছে 75, তাহলে এখানে লিখবো আমরা হচ্ছে কে 75। এটাকে পাচ্ছি। এরপরে আমাদের গ অংশে ম্যাথগুলো কি করব আমরা একটু দেখে নিব। তাই গ অংশে আমাদেরকে কি দেওয়া আছে দেখি। গ অংশে বলছে 4,4,0,0,7,8,5 একটা, তারপরে 6,8,7,0,5,0 কে আসবে 9, এটা একটা, 7,1,0,5,0,7 কত 0। এইভাবে আমাদের দেওয়া আছে কয়টা, 3টা। এখন এই 3টাকে আমরা কি করব হিসাব করব। তাহলে এখন বলছে এই জায়গাটার মধ্যে আমাদের যে কথাগুলো হচ্ছে গ নম্বরে এই ম্যাথগুলো কি আছে দেওয়া আছে। তাহলে আমরা প্রথমত লিখি 4,4,0,0,7,8,5 এই অংশটাকে। তাহলে আমাদের এটাকে এখন আমরা কি করব হিসাব করব। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত। তাহলে আমাদের এখানে পাচ্ছি 44। এটা হচ্ছে কি আমরা লিখতে পারি 44, আমাদের হচ্ছে কত 44,000। আমাদের হচ্ছে কত লক্ষ, আমরা পেয়েছি কে 44 লক্ষ। এরপরে 785, তাহলে এটাকে আমরা পাচ্ছি কে 785। এটা কি করলাম আমরা পেয়ে গেছি। এরপরে আছে 68,7,0,5,0,9। এটাকে এখন আমরা যদি কি করি হিসাব করি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত। তাহলে এটাকে লিখবো আমরা 68,000 না 68 লক্ষ। তাহলে এখন বলছে আমাদের এখানে পাচ্ছি কি 68 লক্ষ। এরপরে একক দশক শতক হাজার 70,000, এখানে পাচ্ছি কি আমাদের 70,000। 500, তাহলে এখন বলছে 500 হচ্ছে কি আমাদের এখানে পাবো কে 9, 509। এরপরে আমাদের আছে 71, তারপরে আছে 0, 50,70। এটাকে হিসাব করলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত। তাহলে এখন আমরা এখানে লিখতে পারি 71 লক্ষ 5,070। তাহলে এখানে লিখতে পারি কে 5,000 আমরা লিখবো কে 70 লিখতে পারি। কি লিখতেছি আমরা 70 পেয়েছি। তাহলে এটা আমরা কি পাইলাম গ নাম্বার পেয়েছি। এরপরে আমাদের আলোচনা হচ্ছে কি নাম্বার ঘ নাম্বার। এখন ঘ নাম্বারে আমরা দেখব ঘ নাম্বারের অংশগুলো কি কি আছে। এখানে আমাদের লেখা আছে 5,0,8,7,7,0,0,3 9,4,3,0,0,9, হ্যাঁ, তারপর হচ্ছে কে 7,9,9। এরপর হচ্ছে কে 8,3,9,0,0,7,6, এটা হচ্ছে 5, এটা দেওয়া আছে। তাহলে এগুলোকে আমরা কি লিখবো কথায় লিখবো। তাহলে আমরা দেওয়া আছে কে 5,0, হ্যাঁ, 8,7,7,0,0,3। এটাকে যদি আমরা এখন হিসাব করতে চাই তাহলে এটাকে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। তাহলে এখানে হচ্ছে কত আসলো 5 কোটিতে আমাদের কি করলো পৌঁছালো। এরপর হচ্ছে একক দশক শতক হাজার অযুত, এটা হচ্ছে কি লক্ষ, 8 লক্ষ, এটা হচ্ছে 77,003। তাহলে এটাকে এখন আমরা লিখতে পারি 5 কোটি, কে 5 কোটি। এরপরে বলছে আমাদের কত 8 লক্ষ, 8 লক্ষ। এরপরে আমরা পাবো কে যেহেতু এখানে আমাদের অংশটা আছে কত 77, তাহলে এখন বলছে 77,000। আর এখানে অংশটা সবার শেষে আছে কি এককের ঘরে হচ্ছে 3, তাহলে আমরা লিখতে পাচ্ছি কে 3।
এরপরে আমাদের দেওয়া আছে 94309 799। এটাকে আমরা হিসাব করি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 9,43,09,799। তাহলে এখানে আমরা লিখব কে 9 কোটি। এরপর হচ্ছে কি আমাদের 43, আমাদের কি আছে লক্ষ পাচ্ছি। তাহলে এখন বলছে 43, আমাদের হচ্ছে কে 43, এটা পাবো আমরা হচ্ছে কে লক্ষ। এরপর হচ্ছে কে 9,000, কি পাচ্ছি আমরা 9,700। তাহলে এখন বলছে কত 799, এটা আমরা পেয়ে যাচ্ছি। এরপরের অংশ আছে 8টা আমার দেওয়া আছে 8390765। এটাকে হিসাব করলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 8,39,07,765। তাহলে এটা লিখতে পারি আমরা 8 কোটি। 8কে পাচ্ছি আমরা, কোটি পাইলাম, এটা হচ্ছে কি 39, আমাদের 40 লক্ষ। এরপর হচ্ছে 7, আমাদের হচ্ছে কি 65। এটা আমাদের কি করা আছে, দেওয়া আছে। পরবর্তী অঙ্কগুলোর সমাধান পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অল করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।